সম্প্রতি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পাকিস্তানের সাথে সংলাপের বিষয়ে তার পূর্বের অবস্থান থেকে সরে এসে বলেছেন যে রাজ্যে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষে পাকিস্তানের সাথে আলোচনার কোনো সুযোগ নেই। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি পাকিস্তানকে জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ আনেন। 2024 সালে জম্মু ও কাশ্মীরে 60টি সন্ত্রাসী হামলায় 122 জন নিহত হন, যার মধ্যে 32 জন বেসামরিক এবং 26 জন নিরাপত্তা কর্মী ছিলেন। এই পরিসংখ্যান উল্লেখ করে আবদুল্লাহ বলেন, বর্তমানে যে ধরনের হামলা ঘটেছে তাতে করে পাকিস্তানের সাথে আলোচনার কোনো সুযোগ নেই। ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি আবদুল্লাহ বলেন, পাকিস্তানকে ভারতের সরকারের উদ্বেগগুলোকে গুরুত্ব সহকারে নিতে হবে যাতে উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কার্যকর সম্পর্ক স্থাপন করা যায়। তিনি আরও বলেন, পাকিস্তান যদি আমাদের উদ্বেগগুলোকে গুরুত্ব না দেয় তবে সম্পর্ক উন্নয়নের কোনো বাস্তব সম্ভাবনা নেই। এটি উল্লেখযোগ্য যে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে ওমর এবং তার পিতা ফারুক আবদুল্লাহ উভয়েই পাকিস্তানের সাথে সংলাপ পুনরায় শুরু করার পক্ষে ছিলেন। একটি নির্বাচনী সমাবেশে ওমর বলেছিলেন, ন্যাশনাল কনফারেন্স সবসময় সংলাপ প্রক্রিয়াকে সমর্থন করেছে, তবে সাম্প্রতিক সন্ত্রাসী কার্যক্রম এবং পাকিস্তানের হস্তক্ষেপের কারণে তার বর্তমান অবস্থান পরিবর্তিত হয়েছে। অন্যদিকে তার পূর্বসূরি মেহবুবা মুফতি পাকিস্তানের সাথে সংলাপের দৃঢ় সমর্থক ছিলেন, তবে দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো ওমর আবদুল্লাহ ভারতের প্রতিবেশী দেশের সাথে কোনো ধরনের সংলাপের সম্ভাবনাকে সরাসরি নাকচ করেছেন। ওমর আবদুল্লাহর রাজনৈতিক জীবন শুরু হয় 1998 সালে, যখন তিনি 28 বছর বয়সে দ্বাদশ লোকসভায় নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প দপ্তরের রাজ্যমন্ত্রী এবং পরবর্তীতে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালে তিনি জম্মু ও কাশ্মীরের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং বর্তমানে তিনি তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার সাম্প্রতিক মন্তব্যগুলো জম্মু ও কাশ্মীরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং পাকিস্তানের সাথে সম্পর্কের বিষয়ে ভারতের নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে অনেকের মতে কেন্দ্রীয় বিজেপি সরকারের চাপ ও গদি টিকিয়ে রাখতেই সমঝোতার পথ পরিহার করতে বাধ্য হচ্ছেন ওমররা। তারা নরেন্দ্র মোদীর প্রশাসনের সাথে সুর মিলিয়ে টিকে থাকতে চাইছেন।